একদম নতুন একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, কারণ এই টপিকটা আমার সাথে রিলেটেড, আমার সাথেই সেম ঘটনা ঘটেছে। না আমি অত বড় ক্রিয়েটার নই, আমি ইনসাইড আউটের সাথে যে ঘটনাটা ঘটেছে আজকে একটা আপডেট দিয়েছেও, ইনসাইড আউটের সৌহার্দ্য একটা আপডেট দিয়েছে, সেম ঘটনা আমার সাথে ঘটেছিল এবং আমি খুব শক্ত হাতে হ্যান্ডেল করেছিলাম। আবার বলছি আমি অত বড় ক্রিয়েটার না, তোমরা যদি যারা বিশ্বাস হবে না তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, সেই নিয়ে আমার ভিডিও আছে। এবং সেম কেস আমার সাথে করেছিল, শুধু আমার সাথে না, এই যে রুম্পাকে নিয়ে, আরিয়ান রুম্পাকে নিয়ে যে ভিডিও করছি, রুম্পার ভিডিও নিয়েও সেম। কারণ এই কিছু মানুষ আছে, কিছু চোর আছে, কিছু বদমাইশ আছে যারা নিজেদের ক্রিয়েটিভিটি দেখাতে পারে না, তারা থাম্বনেল চুরি করে, তারা ভিডিও চুরি করে নিজের চ্যানেলে চালিয়ে দেয়। তার জন্য ইউটিউবে চালালে ইউটিউব যদি রিপোর্ট করে, ইউটিউব তার পানিশ দেয়। এরকম পানিশ কিন্তু আমরা জেনেওছি। কারুর হুবহু যদি ভিডিও চুরি করে দেওয়া হয়, মানে প্রথমার্ধে যখন ধরা না পারে তখন কিছু আর্ন করে, কিন্তু পরবর্তীতে সেই চুরির থাকে না। কিন্তু যদি ইউটিউবের জিনিসটা ফেসবুকে নিয়ে যাওয়া হয়, ফেসবুকে পুরো হুবহু দিয়ে দেওয়া হয়, তাহলে ধরা না পড়লে সে আর্ন করেই যায়, আর ক্ষতি হয় মেন চ্যানেলটায়। কারণ আমি নিজেকে দিয়ে বলছি, আমি যখন ভিডিও করেছিলাম, আমি যখন ভিডিও করতাম, আমি যখন ভিডিও করি, বিশেষ করে এনবি ব্লগকে নিয়ে, তখন আমার ভিডিওগুলো ফেসবুকে একজন চুরি করে চালাতো। আমি জানতামও না, কারণ আমি ফেসবুকের সঙ্গে অতটা অ্যাটাচ না। আমি ফেসবুকে আমার কোনো পেজ নেই, এই পেজ নেই, আমি ভিডিও ছাড়ি না ফেসবুকে, আমি শুধু ইউটিউবেই কাজ করি। তো যাই হোক, ছাড়তো। তা আমাকে 2-1 এসে কমেন্ট করতো, দিদিভাই তোমার ভিডিও তো দেখা হয়ে গেছে, ফেসবুকে দেখে নিয়েছি, এরকম কমেন্ট। তারপরেও আমার কাছের একজন এসে বলল যে তোমার ভিডিওগুলো ফেসবুকে রয়েছে অন্য একটা চ্যানেলে, তা আমরা তো ওখানেই দেখে নিয়েছি। তো আমার ভিউজ কমতে থাকলো, যদিও আমার তখন ভিউজ ভালো ছিল, কিন্তু এখনকার কথা বলছি না, 1 বছর আগেকার কথা বলছি। তো তখন সেই চ্যানেলটাকে আমি ভিজিট করি এবং দেখি আমার সমস্ত ভিডিও আমার ছাড়ার 1 ঘন্টার মধ্যে সে ছেড়ে দিত। আজকে সৌহার্দ্যের এই যে আপডেটটা দেখে না, আমার সেই কথা মনে পড়লো। 1 ঘন্টার মধ্যে সে ছেড়ে দিত এবং আমার থেকে তার ভিউজ বেশি হতো। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ পর্যন্ত ভিউজ তার হয়েছে আমার ভিডিও নিয়ে, আমার এনবি ব্লগের ভিডিও নিয়ে তার ভিডিও হয়েছে। তখন আমি তাকে একটা মেসেজ করলাম, মেসেজ করার পরে বললাম যে তুমি ইমিডিয়েট যদি এটা বন্ধ না করো তাহলে কিন্তু আমি স্টেপ নেব। যাই হোক, তারপরে সে মেনে নিয়ে সব ভিডিওগুলো ডিলিট করেছে, কিন্তু একটা যেটা 1.5 লাখ কি 2 লাখ একটা ভিউজ হয়েছিল, সেটা সে ডিলিট করেনি এবং আমাকে রিকোয়েস্ট করেছে আমি ওই ভিডিওটা ডিলিট করবো না। ঠিক আছে, এরকম আমার সাথে ঘটনা ঘটেছিল, কারণ আমি বুঝতে পারছিলাম না যে আমার তখন একটা ভিউজের, মানুষের একটা মোশন থাকে, তখন আমার মোশন ছিল, সেই মোশনটা আস্তে আস্তে নেমে গেল কেন। তারপরে কিছু কমেন্ট এসেছিল যে তোমার ভিডিও ফেসবুক থেকে দেখে নিয়েছি। তো সেম ঘটনা সৌহার্দ্যের ক্ষেত্রে দেখলাম, আরে আমরা তো এইটুকু আমাদের চ্যানেল, তাই আমাদের চ্যানেল চুরি হয়ে, যে আমাদের ভিডিও চুরি হয়। আর একদমই সত্যি কথা, একটা ভিডিও করতে আমাদের থেকেও যারা ব্লগিং করে, সৌহার্দ্যের মতো, ইনসাইড আউটের মতো একটা চ্যানেল, এত বড় চ্যানেল, তারা প্রচুর এফোর্ট দেয় একটা ভিডিও করতে, ওদের একটা ব্লগিং করতে আমরা দেখি, তো প্রচুর এফোর্ট তাদের। সেই পরিশ্রমের পারিশ্রমিক যদি অন্য জায়গায় চলে যায়, মাথা গরম হয়ে যায়। আর সত্যি কথাই এটা মেনে নেওয়া যায় না। সেম ঘটনা সৌহার্দ্যের সাথে হয়েছে, ইনসাইড আউটের সাথে হয়েছে। আর এটা দেখা মাত্রই আমার কথাটা মনে পড়ে গেল, যদিও ওই যে বললাম আমি হচ্ছে একদম ছোট্ট একটা ক্ষুদ্র একটা ক্রিয়েটার, তার সাথেই যদি এরকম হয়ে থাকে, এইরকম নোংরামি সত্যি বন্ধ হওয়া উচিত। আর রিসেন্ট তোমরা দেখেছো আরিয়ান রুম্পার চ্যানেলে সেম ঘটনা ঘটেছে। রুম্পা আরিয়ান চ্যানেল বলে দীর্ঘদিন চালিয়েছে, রুম্পাকে মেসেজ করেছি, রুম্পা আমাকে কমেন্ট করেছে, বলেছে যে আমি জানি না, এই চ্যানেলটাকে 2টো স্ট্রাইক দিয়েছি কিন্তু সে বন্ধ করেনি। কিন্তু আফটার অল আমি আন্দোলন করে, আরও সবাই হয়তো করেছে, আমি নিজেরটা বলবো, আমি কিন্তু কদিন ভিডিও করার পরে তার এইটা বন্ধ করতে বাধ্য হয়েছি। এবং রুম্পা যখন লাইভে এসে বলেছে, চ্যানেলটা দেখিয়ে বলেছে যে এই চ্যানেলটা আমি উল্টোপাল্টাভাবে রুম্পাকে ব্লেম দিয়েছিলাম যে তোমার কি স্বার্থ যে এই চ্যানেলটায় তুমি স্ট্রাইক দিতে পারছো না, কে হয় তোমার। আমি এরকমভাবেও ভিডিও করেছিলাম যে ওর পুরো শর্টসগুলো নিয়ে সে তার চ্যানেলে চালিয়ে দিয়েছে এবং ভালো ভিউজ, 40,000 50,000 থেকে ভিউজ। লাস্ট 28 তারিখে সম্ভবত একটা রিলস করেছিল, তারপরে আমি একটা জবরদস্ত ভিডিও করেছিলাম যে এরপরে যদি রুম্পা তুমি স্টেপ না নাও, কারণ রুম্পা পরে জানিয়েছিল নাকি ও স্ট্রাইক ফাইক দিতে পারে না, আর আরিয়ান এটা পছন্দ করতো না। ওকে অনেকবার ওয়ার্ন করা হয়েছিল এবং ও আমাদের অনলাইনে এসে বলে গেছে। তারপরে যখন একটা ভিডিও করেছিলাম, তারপরে কিন্তু
অলরেডি সেই চ্যানেলটা প্রথমত হচ্ছে ওদের মানে রুম্পা আর আরিয়ানের ছবি দিয়ে ওদের যে থাম্বনেল মানে ছবিটা মানে আইডির যে ছবিটা দিয়ে ওর ক্রিয়েট করা ছিল এবং নামটা ছিল rumpa.aryan এবং সেগুলো সব চেঞ্জ করতে বাধ্য হয়েছে, কারণ ও দেখেছে যে আর থাকা সম্ভব না, চ্যানেলটা যদি করে দেয় ওর চ্যানেলটাই উড়ে যাবে। তারপরে দেখেছি ওর নিজের ভিডিওতে মানে 100, 150, 200 ভিউ ও যে ভিডিওগুলো দিত ওই চ্যানেলটার কি যেন একটা নাম ভুলে যাচ্ছি। তো যাই হোক, তারপরে কিন্তু সেই চ্যানেল থেকে আর ভিডিও আসেনি এবং থাম্বনেলও সরে গেছে, থাম্বনেল না আইডির চলে এসছে, ওর নিজের মুখ দিয়ে একটা করেছে। এইভাবে যদি প্রতিবাদ করা যায় না, প্রত্যেকটা মানুষ মানে হয়ে যায়, যারা চোর তারা মানে আর এরকম অন্যায় করতে সাহস পায় না। তো এরকম একটা পানিশড হওয়া উচিত। তো চলো বন্ধুরা, অনেকটা কথা বললাম, এবার আসল প্রসঙ্গে আসি। চলো ভিডিও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের অর্পি আর সৌহার্দ্যের কিছু কথা বলবো। তার আগে তোমাদের ছোট্ট একটা আমি আপডেট দেব। সৌহার্দ্য, তোমাকে বলছি, তোমার অমতেই আমি তোমার এইটাকে সবার কাছে পৌঁছানোর জন্য, এইটা মানে আমার ভিউয়ার্সদের কাছে পৌঁছানোর জন্য তোমার এই ক্লিপটা আমি ইউজ করলাম। যদি তোমার জানি না তোমার আপত্তি থাকবে কিনা, যদি আপত্তিকর কিছু দেখি আমি এটাকে রিমুভ করে দেবো, কিন্তু আমি মানুষের কাছে পৌঁছানোর জন্য তোমার এইটুকু একটা মানে ভিডিও মানে তোমার বার্তা এইটুকু পৌঁছানোর জন্য একটুখানি আমি শেয়ার করতে খেটেছিলাম যে ব্যাপারটাকে হয়তো অতটা সিরিয়াসলি নিই, বাট আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছি হোয়াট লেভেল অফ ড্যামেজ ইট কস্ট। ইনসাইড আউটের জন্য ইউটিউব অলওয়েজ প্রাইমারি প্ল্যাটফর্ম। আমরা ইভেন আমাদের নিজেদের ব্লগস আগে ইউটিউবে দিই, আফটার ফিউ ডেজ ফেসবুকে দিই, সো দ্যাট ম্যাক্সিমাম রিচটা যেন ইউটিউবে হয়। মেনি ইয়ার্স ধরে আমরা এভাবেই কাজ করে আছি, বাট দের ইজ আ ফেক ফেসবুক পেজ যেটা হুবাহু আমাদের ইনসাইড আউট ফেসবুক পেজকে ক্লোন করে তৈরি করেছে, যেটা ব্যাপারে অলরেডি গতকাল কমিউনিটি পোস্টে তোমাদেরকে আমরা ইনফর্ম করেছি। বাট কী লেভেলের এটা আমাদের ড্যামেজ ক্রিয়েট করেছে ভাবতে পারবে না। একটা কন্টেন্ট যেটা আমরা ঘুরতে গিয়েও এত খেটে খুঁটে বানাচ্ছি, সারাদিন ঘোরার পরে এক্সট্রিম লেভেল অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল টায়ার্ডনেস থাকে, সেখানেও রাত্রি 2টা 2:30 অবধি জেগে কন্টেন্টগুলোকে এডিট করে পরের দিন সকাল 9টা 10টার মধ্যে পোস্ট করা, এর পেছনে কতখানি হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন লাগে তোমরা বুঝতে পারছো। নাও জাস্ট ইমাজিন যে কন্টেন্ট আমি এত খেটে খুঁটে বানিয়ে পোস্ট করলাম আমাদের ইনসাইড আউট ইউটিউব পেজে, সেটা উইদিন ফিউ মিনিটস এই ব্যক্তি ওখান থেকে ডাউনলোড করে তার ফেক ফেসবুক পেজ ইনসাইড আউটের নামে তৈরি, সেখানে অ্যাজ ইট ইজ সেম থাম্বনেল সেম টাইটেল পোস্ট করে দিচ্ছে। এবার তোমরা যদি ভিউজ দেখো, সেখানে প্রত্যেকটা কন্টেন্টে অ্যাভারেজ ভিউজ 50,000, এন্ড ওপি একদিন আগে যে ভিডিওটা করেছিল ওর কিছু কথা শেয়ার করেছিল, ইট গট 2,30,000 ভিউজ। সেম কন্টেন্ট যেটা সেম টাইমে দুটো প্ল্যাটফর্মে আপলোড হচ্ছে, তুমি নিজে থেকে ফেসবুকে দেখে নাও, কেন তুমি আবার ইনসাইড আউট ইউটিউব পেজে এসে ওই কন্টেন্টটা দেখবে? এন্ড এটা কত দিন ধরে হচ্ছে, মানে হোয়াট লেভেল অফ ড্যামেজ ইট কস্ট, অ্যাভারেজ 50,000 ভিউজ প্রত্যেকটা ব্লগসে উই উইল লুজিং। জাস্ট ইমাজিন যে কাজটা করেছো, এটা খুব একটা বড় অন্যায়, খুব খারাপ কাজ, দিস ইজ অ্যাবসলিউটলি আনএথিক্যাল। এন্ড তোমার এটাও জানা উচিত আজকের দিনে দাঁড়িয়ে 2024 এর এগেইনস্টে অনেক স্ট্রিক্ট লিগ্যাল অ্যাকশন নেওয়া যায়। এন্ড এটা পসিবল উইল টেক অল লিগ্যাল অ্যাকশন, বিকজ সত্যি এগুলো খুব খারাপ, আমাদের কাজকে অনেকখানি ক্ষতি করে। হোয়াট লেভেল অফ ফ্রাস্ট্রেশন আই এম গোইং থ্রু তোমরা ভাবতে পারবে না। কালকে সারা রাত এটা নিয়ে ভাবতে all possible legal steps শুনে নিয়েছো, সেম ঘটনা আমার সাথে ঘটেছিল। তোমরা সবাই যারা আমার পুরনো ভিউয়ার্স সবাই জানো। তাহলে আমি এইটুকু একটা ক্রিয়েটার হয়ে আমার ভিডিওই চুরি হতে পারে, তাহলে বুঝতে পারছো এরা বড় বড় ক্রিয়েটার। এই অন্যায়ের তীব্র নিন্দা করছি, এই অন্যায়ের তীব্র প্রতিবাদ করছি, কখনোই হওয়া উচিত না। আর সৌহার্দ্য, তোমাকে বলবো, আমি জানি হয়তো আমার ভিডিও তুমি দেখবে না, কিন্তু তোমার কোনো ভিউয়ার যদি আমার ভিডিওটা দেখে তোমার কাছে পৌঁছায়, আমি বলবো স্টেপ নাও, কোনো সুযোগ দেওয়া নেই। এই ধরনের ঘৃণ্য অপরাধ যারা করে তাদেরকে সুযোগ দেওয়া একদম উচিত না। আর এটা প্রচুর হয়। আমি রুম্পা আরিয়ানের চ্যানেলেও দেখেছি, তোমার চ্যানেলটাও দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। কারণ কি ধরনের নোংরামি, যে নিজেদের ক্রিয়েটিভিটি না দেখিয়ে নিজেরা অন্যের থেকে চুরি করে এই কাজগুলো করে। শুধু এটা না, অনেকে থাম্বনেলও চুরি করে। এই ঘৃণ্য অপরাধ করা মানে উইদাউট পারমিশনে, এই ঘৃণ্য অপরাধ থেকে একমাত্র মুক্তির উপায় হচ্ছে প্রত্যেকে এই চ্যানেলটাকে গিয়ে রিপোর্ট করো। ইনসাইড আউটের নামেই বোধহয় এই তোমাদের এই ফেসবুকে এই চ্যানেলটা সবাই মিলে, সত্যি কথাই কত বড় দুঃসাহস যে ওরা মানে ছাড়ার আগেই ওরা ছেড়ে দিচ্ছে আর সেখান থেকে আর্ন করে নিচ্ছে। কতটা মানে চুরি কত ধরনের হয়, নোংরামি কত ধরনের হয়, এই সোশ্যাল মিডিয়াতে না আসলে জানতে পারতাম না। সত্যি অবাক লাগে। তাই সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা চ্যানেলটায় রিপোর্ট করো। সব থেকে বড় কথা হচ্ছে সৌহার্দ্য, কোনো সুযোগ দেওয়ার দরকার নেই। এত বড় যখন অপরাধ করেছে, এত বড় একটা চ্যানেলের যখন এই ভিডিওগুলো চুরি করে তার নিজের চ্যানেলে চালিয়েছে, তাকে জাস্ট করে দাও, জাস্ট তাকে
যেটা করার তোমার যে স্টেপ নেওয়ার স্টেপ নাও, কোনো সুযোগ দেওয়া নেই। এইবার বলবো অর্পিকে নিয়ে কিছু কথা। অর্পি কালকে একটা আপডেট দিয়েছে, আমি এদের ভিডিও দেখি, মাঝখানে দেখছিলাম এদের যে কাজ করতো যে বাড়িতে, সেই কাজের যে মানে সে তার মেয়েরা ভিডিও করছিল, ভিডিও দিচ্ছিল, কাজ ছেড়ে দিয়েছে, প্রসঙ্গটা সেটা না। আজকে অর্পি একটা আপডেট দিল, এটাও আমার সাথে রিলেটেড জন্য কথা বলবো। ওরা বেড়াতে গেছে, গেছে বাড়িতে একটা পোষ্য আছে, তাকে রেখে গেছে ড্রাইভারের কাছে। কেন আমি ড্রাইভারটা উল্লেখ করছি পরে বলছি। সুব্রতর কাছে রেখে গেছে, কিন্তু বারবার ওকে এইটা বলে পিঞ্চ করা হচ্ছে যে ড্রাইভারের কাছে রেখে গেছে। তার আগেই আমরা দেখেছি যে অর্পির যে ননদ, সেই ননদকেও কিন্তু মানে পম্পি কেউ একজন ফোন করে ভীষণভাবে এদের ডিস্টার্ব করছিল। কারণই হচ্ছে এরা বড় ব্লগার, এদের কিছু মানুষের সহ্য হচ্ছে না, কারণ এরা নোংরা বিক্রি করে না, কোনো নোংরামি দেখে না, এদের নিজেদের জীবন কাহিনী তুলে ধরে। সেটা স্যাডও হতে পারে, সেটা আনন্দেরও হতে পারে। এদের নিজেদের জীবন কাহিনী কীভাবে তাদের জীবন অতিবাহিত হচ্ছে সেইগুলো জাস্ট তুলে দেয়। আর সেইগুলোর থেকে কিছু মানুষ এদের থেকে কিছু ভালো কিছু নেয়, কীভাবে জীবন গঠন করতে হয়, কীভাবে বসবাস করতে হয়, কীভাবে বাবা মাকে শ্বশুর শাশুড়িকে রেসপেক্ট করতে হয়, বন্ডিং তাকে বলে, এদের ভিডিওগুলো দেখলে বোঝা যায়। মানুষের উপকার করতে হয় কী করে। তো যাই হোক, আজকে এইসব বলবো না, আজকে বলবো মূল ঘটনা হচ্ছে পোষ্যকে কেন রেখে গেছে, পোষ্যকে ড্রাইভারের কাছে রেখে গেছে। তো প্রসঙ্গত আমি বলি, একজন বলেছে, শুনছিলাম পোষ্যকে সব জায়গায় নিয়ে যাওয়া যায়। অবশ্যই নিয়ে যাওয়া যায়, অনেকেই নিয়ে যায়, যাদের কোনো অপশান থাকে না তারা পোষ্য পুষলে পরে তারা নিয়ে যায়। এটা আমিও দেখেছি যে বাইরে গেলে টিকিট কেটে পোষ্যকে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। কিন্তু যদি আমার বাড়িতে রাখার ব্যবস্থা আছে, আর পোষ্যকে নিয়ে গেলে একটা জায়গায় বেড়াতে গেলে সুন্দরভাবে ঘোরা যায় না, এটা একদম বাস্তব কথা। একটা পোষ্য বাড়িতে, সে কুকুর হোক, বিড়াল হোক বা অন্য কিছু, বিশেষ করে একটা কুকুর বাড়িতে যেভাবে যে পরিবেশে থেকে অভ্যস্ত হয়, বাইরে নিয়ে গেলে অনেক হেফাজত পোহাতে হয়। সব থেকে বড় কথা হচ্ছে যারা বেড়াতে যায় তাদের বেড়ানোটা থেকেও ওই দিকে বেশি মনোযোগ দিতে হয়। আর যদি আমার বাড়িতে এই ব্যবস্থা থাকে, আমি কেন যাব না? তোমাদের বলি, আমি খুব বেড়াতে যাই, তোমরা দেখেছো। এর আগে আমার যখন পোষ্য ছিল, আজকে নেই, সেই পোষ্যকেও কিন্তু আমি বাড়িতে একজনের ভরসায় রেখে যেতাম। এবং তোমরা আজকে অর্পিকে সবাই বলছে ড্রাইভার, আমার বাড়িতে একজন ভ্যান চালক আছে। তোমরা যারা আমার পুরনো ব্লগিং দেখেছো তারা প্রদীপের কথা জানো। প্রদীপ আমার বাড়ির একটা পার্ট, ও ভ্যান চালাতে পারে, ও মোটর ভ্যান কি বলে, ব্যাটারি ভ্যান চালায়, কিন্তু ও আমার বাড়ির একটা বিশ্বস্ত। আজকে 32 বছর আমার বিবাহিত জীবনে, 32 বছর ও আমাদের বাড়ির সাথে অ্যাটাচ। আমার সন্তানটি, আমার মেয়েটি ওর কোলে পিঠে মানুষ হয়েছে, কিন্তু আমরা ওকে ভ্যান চালক হিসাবে দেখি না, ও আমাদের ফ্যামিলির একজন মেম্বার ভেবে দেখি। এবং আমরা বছরে 2-3টে বড় বড় ট্রিপ করি। আমি গত মাসেও তোমরা দেখেছো সিমলা ঘুরে এসেছি 11 দিন। এই পুরো বাড়িটা দেখছো না, আমার এই পুরো বাড়িটা তো হয়তো তোমরা দেখোনি, এই পুরো বাড়িটা ওর উপর থাকে। এত বিশ্বাসী। শুধু তাই না, আমার পোষ্য আছে, আমার পাখি আছে, পাখি নিয়ে তো আর বেড়াতে যাওয়া যায় না। আমার পাখি, আমার প্রচুর গাছ আছে। তোমরা জানো গাছকে জল দিতে হয় সারাদিনে একবার, অন্তত 2বার দিলে ভালো হয়, একবার অন্তত জল দিতে হয়। সেই জল দেওয়ার জন্য আমার কিন্তু প্রদীপ থাকে আমার বাড়িতে। তো আমি জানি যে কোথাও বেড়াতে গেলে একজন যদি বাড়িতে মানে ভরসা করা মানুষ থাকে না, বিশ্বাসী মানুষ থাকে, তাকে রেখে নিশ্চিন্ত মনে যাওয়া যায় এবং নিশ্চিন্ত মনে আনন্দ করা যায়। সেখানে সেটা ড্রাইভার বলে মেনশন করা বা ভ্যান চালক বলে মেনশন করা ঠিক না। সেটা দেখতে হবে যে সে ফ্যামিলির সাথে কতটা অ্যাটাচ। আর যখন অর্পি বলছে যে সুব্রতর সাথে ওদের ওই কুকুরটার মানে পোষ্যটার ভীষণ ভালো বন্ডিং, সেখানে রেখে আসলে অসুবিধাটা কোথায়? এটা নিয়ে কেন এত সমালোচিত হবে? সে তো তাকে তার বড় ছেলে মানে সন্তানের মতো দেখে সেই পোষ্যটাকে। তাহলে তার বাবা মা ভালো বুঝবে যে ও কোথায় সেফ থাকবে। অবশ্যই ও বাড়িতে সেফ থাকবে। এই যে যেখানে বেড়াতে গেছে পাহাড়ি অঞ্চল, নেপালে গেছে বোধহয়, নেপাল না ভুটান, আমার মানে গন্ডগোল হয়ে যায় নেপাল ভুটান। তো যেখানেই হোক বেড়াতে গেছে, সেখানে ওই পোষ্যটাকে নিয়ে গেলে যেভাবে ওরা প্যারাগ্লাইডিং করছে, যেভাবে আনন্দ ফুর্তি করছে, পোষ্যটাকে নিয়ে গিয়ে সম্ভব ছিল? সেটা ছিল না। সেখানে বাড়িতে যখন একজন ওদের বিশ্বস্ত মানুষ আছে, সেখানে পোষ্যটা ভালো থাকবে। শুধু তাকে নিয়ে গিয়ে কেন তাকে তার জীবনটা উলটপালট মানে তার রোজকার জীবনযাত্রা উল্টোপাল্টা করে দেবে? আমার না অবাক লাগে এই সমস্ত যারা বলে না, এই সমস্ত ভীষণ অবাক লাগে। কারণ এই একই জার্নি আমি করি। আমার বাড়িতে প্রদীপকে পুরো বাড়ি ছেড়ে দিয়ে যায়। শুধু তাই না, আমার বাড়িতে
আমার একটা পার্টে আমি থাকি, আর একটা পার্টে আমার দিদি জামাইবু থাকে, এবং দিদি জামাইবু যথেষ্ট এজেড রিটায়ার পার্সন। ওদেরকেও কিন্তু এই প্রদীপের ভরসায় রেখে যাই, এই প্রদীপের ভরসায় আমরা রেখে যাই। তো হয়েছেটা কি, বিশ্বাসী মানুষের কাছে, বিশ্বস্ত মানুষের কাছে যদি রেখে যাওয়া যায় মানুষকে, তাতে অসুবিধা কোথায়? সেটা নিয়েও সমালোচনা, অবাক লাগে, জাস্ট অবাক লাগে। আসলে কি সমালোচনা যারা করে তারা এইগুলো নিয়ে সমালোচনা করে, যেগুলো সমালোচনার বিষয়বস্তুই না, কিন্তু করতে হবে সমালোচনা অর্থাৎ কমেন্ট করে উত্তপ্ত করতে হবে, নিন্দনীয় করতে হবে। যেহেতু একটা ভালো ব্লগার একটা ভালো সুন্দর জিনিস আমাদের কাছে প্রেজেন্ট করছে, শ্বশুরের সাথে কত সুন্দরভাবে ঘুরছে, আবার শুনছি সঙ্গে যে ছেলেটি গেছে বলছে নাকি ওর বাচ্চাটাকে বাচ্চাটাকে রাখার জন্য নিয়ে গেছে। অদ্ভুত লাগে এদের কমেন্ট দেখলে, অদ্ভুত লাগে। এরা কি লেভেলে কি লেভেল থেকে এরা ভিডিওগুলো করে, কমেন্টগুলো করে। এরা ভালো চোখে দেখতেই পারে না। ভালো, আমি যদি বলি ওর বাবার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য ওই ছেলেটিকে নিয়ে গেছে, বা নিজেদের একটু আনন্দ হবে, আর যদি ধরেই নি বাচ্চাটাকে যদি একটু সে নেয়, অসুবিধাটা কোথায়? বাচ্চাটা তো একটা জড় পদার্থ নয়, সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, তার সাথে যদি একটু সময় স্পেন্ড করে, সবাই মিলে যদি করে, তাহলে অসুবিধাটা কোথায়? এটা নিয়েও কমেন্ট বক্সে কমেন্ট যে ওই জন্য ছেলেটাকে নিয়ে যাওয়া হয়েছে। অবাক লাগে। কারণ কি বলতো, ওদের লাইফস্টাইলটার সাথে আমার লাইফস্টাইলটা অনেকটা মিল, যদিও ওরা অনেক উঁচুর, অনেক হাই লেভেলের, হাই সোসাইটির মানুষ, কিন্তু আমি অনেক নিচুর। কিন্তু মনে হয় যেন কোথাও ওদের সাথে আমার খুব মিল, ওদের জীবনযাত্রার সাথে। না, আমারও তো, আমি আবার বলছি, ওদের মতো আমি একটা ক্ষুদ্র ক্রিয়েটার, কিন্তু ওদের জীবনযাত্রা দেখছি আর আমার সাথে অনেক মিল। আমি ওরকম বেড়াতে যাই এবং বাড়িতে একজনকে রেখে যাই, যখন পশু আছে আর আমার বাড়িতে পাখি আছে, ওদেরও খাবার জল টল দিতে হয়। তো কি হয়েছে? এটা নিয়েও অর্পিকে আজকে ইসের সামনে পড়তে হচ্ছে, সমালোচনার সামনে পড়তে হচ্ছে, কমেন্টের সামনে পড়তে হচ্ছে। অবাক লাগে। আবার বলছে, কেউ কমেন্ট করছে যে ভিউজ কমে গেছে জন্য এইভাবে আপডেট দিচ্ছে। সত্যি কথা, একটা কথাই বলবো অর্পি তোমাকে, নিন্দুকেরা নিন্দা করবেই। তোমাদের ভিডিওর প্রচণ্ড প্রাণ আছে, যারা তোমাদের ভালোবেসে দেখে তারা তোমাদেরকে ভালোবাসে, এবং তোমাদের ভিডিওর থেকে শিক্ষামূলক আছে। তোমাদের ভিডিও নিয়ে কোনো কন্ট্রোভার্সির জায়গাই নেই, হতেই পারে না, কোনো কন্ট্রোভার্সির জায়গা নেই তোমাদের ভিডিও নিয়ে। তোমার ননদের সাথে তোমার সাথে অনেকেই চেষ্টা করেছিল একটা দ্বন্দ্ব বাঁধানোর এই বিজনেস নিয়ে। আমি দেখি ভিডিওগুলো, আমি ভিডিও করেছি। তো এইগুলোকে জাস্ট ইগনোর করো। আমি জানি না এই ভিডিওটা তোমার পর্যন্ত পৌঁছাবে কিনা বা তুমি দেখবে কিনা। শুধু তোমার ভিউয়ার্সদের জন্য এটুকু বলছি, যে তোমার ভালো ভিউয়ার্সদের জন্য, যে ওদের যারা তোমরা ভালোবাসো, অবশ্যই ওদের ভালোটুকু দেখেই ভালোবাসো। আর আবারও বলছি, ওদের ভিডিওতে কোনো নেগেটিভিটি নেই, শুধু পজিটিভিটি ভর্তি। ওর বাবার যখন এটা দেখছিলাম না, প্যারাগ্লাইডিং বলে তো, দেখছিলাম না, আমার সিমলার কথা মনে পড়ে যাচ্ছিল। এত ভালো লাগছিল, সত্যি খুব ভালো লাগছিল। এইটা হচ্ছে ভিডিও, ওদের ভিডিওগুলো প্রাণবন্ত ভিডিও, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। তো যাই হোক, পোষ্যকে নিয়ে এই ধরনের কমেন্ট একদম অবান্তর। যার পোষ্য সে তাকে ভালোবাসে এবং সে তাকে সন্তান স্নেহে সে বলছে আমরা ওর বাবা মা। অর্পি আর সৌহার্দ্য বলছে আমার বাবা মা। অতএব বাবা মার থেকে যে বেশি ভালোবাসে সে হচ্ছে আর কেউ না, ডাই। অতএব ওদের পোষ্য ওরা কিভাবে রাখবে, কিভাবে রেখেছে আমরা সবটাই। তারপরেও সে অর্পি বলছে যে প্রত্যেকটা মুহূর্তে ভিডিও কলিং করে দেখছে। ওদের থেকে ভালো নিশ্চয়ই আমরা বুঝবো না, এটাতেই আমার অবাক লাগে। তো চলো বন্ধুরা, আজকে এইটুকু আপডেট দেওয়ার ছিল, যে ওদের নিয়ে বড় চ্যানেল হয়ে গেলে তাদের নিয়ে কীভাবে নোংরামি শুরু হয়, যদিও এগুলোকে ইগনোর করা উচিত। আর সৌহার্দ্যকে বলবো, তুমি যে কোনো মূল্যে এই স্টেপ নাও, কোনো মতেই এই ব্যাপারটাকে মেনে নেবে না। এই যে ফেসবুকে তোমার ভিডিওগুলো চুরি হচ্ছে, এটা কোনো মতেই মেনে নেওয়া যাবে না। আর আমার ভিডিওটা যদি চোর দেখে, তাহলে অবশ্যই বলবো যে সংযত হয়ে যাও, এইভাবে চুরি করে না, নিজের ক্রিয়েটিভিটি দেখাও। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আবার আসছি কালকে সকালে, দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো।